5ই আগস্টের পরে সারা বাংলাদেশে একটি অপশক্তি একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য তৎপর সারা বাংলাদেশে। এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং গাংনীতেও, মেহেরপুরেও এই অপশক্তি বিভিন্নভাবে এই সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে অস্থির করার জন্য, তাদেরকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত। আজকে আলমগীর হোসেন খুন হয়েছে, এটাকে আমরা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড হিসাবে আমরা দেখছি। এটা আপনারা যদি বা কেউ যদি বলে থাকে যে এটা কোনো ব্যক্তিগত রাগের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে হত্যাকাণ্ড, এটা আমরা বিশ্বাস করি না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সে, আপনারা জানেন, যে পৌর যুবদল 1 নম্বর ওয়ার্ডের সে সম্মানিত সভাপতি। আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু দেখেছি, সে অত্যন্ত শান্ত, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সামাজিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেতা। এটা একেবারে পরিকল্পিত হবে এই বিএনপিকে দুর্বল করার জন্য। এই অপশক্তি যারা এই ঘাপটি মেরে আছে, যারা এই পরাজিত শক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ওখানে তার প্রতিবেশী ওয়ার্ড, পৌরসভার যারা সহকর্মী, তারা এই হত্যাকাণ্ডতে অত্যন্ত আশ্চর্য হয়েছে। এটা কিভাবে সম্ভব, আলমগীরের মতো একটা ছেলে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে, এটা তারা ভাবতেও পারেনি এবং তারা খুব আশ্চর্য। এবং আমরা এই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। এই অপশক্তি যেভাবে আমাদের এই বাংলাদেশকে অস্থির বানাতে চায়, তাদের ওই যে দুঃস্বপ্ন, সেই স্বপ্নে পরিণত করতে চায়, এই অপশক্তিকে আমরা আমাদের সাংগঠনিকভাবে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, আইনের আওতায় নিয়ে এসে আমরা এই অপশক্তিকে নির্মূল করব। এবং আপনাদেরকে মাধ্যমে আমি এই বর্তমান প্রশাসনকে আমি জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে যদি গ্রেপ্তার না করে, তবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে কিভাবে এই আসামিদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হয় আমরা জানি এবং আমরা সেটা করেই ছাড়ব। আমরা এই দোসরদের বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আর এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে ধরতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তাই বর্তমান প্রশাসনকে আমি জোর দাবি জানাই যে 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের, এই খুনিদের গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য। এই সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই দোসর কারা, এই খুনি কারা, এই অপরাধী কারা, আপনারা এই গ্রেপ্তার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত মর্মাহত, অত্যন্ত মর্মাহত আমরা এই হত্যাকাণ্ডে। এর ভিতরে যদি ওই অপশক্তি মনে করে বিএনপির শক্তিকে দুর্বল করে দেবে, এটা তাদের দুঃস্বপ্ন। তারা যেন মনে করে না এই আলমগীরকে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে এই বিএনপি নামক এই মহাসমুদ্রকে দুর্বল করে দেবে, তাহলে এটা তাদের একটা দুঃস্বপ্ন। আমি তাদের হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা ভালো হন, আপনারা সুস্থ পথে ফিরে আসুন। আর যদি সুস্থ পথে ফিরে না আসুন, যেভাবে আপনারা এই বাংলাদেশ থেকে পলিয়েছেন,
আবার আপনাদেরকে সেইভাবে পরাজিত করে বাংলাদেশের মাটিতে আপনাদের নির্মূল করা হবে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ আমরা এখানে আসছি। মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এখানে ডিবি এবং সাইবারের ইউনিট একসাথে এসে কাজ করছি। আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। আমরা সকালে ঘটনা শুনতে পাই যে সরাবাড়ির মাঠে একটা মার্ডার হয়ে পড়ে আছে। আমরা শোনার পরে আসি দেখি এই অবস্থায়। আসার পরে সাথে সাথে ক্যাম্পে ফোন দিলাম, থানায় ফোন দিলাম, দেখতে আসছি। মানুষ যদি বিশাল সন্ত্রাস হয় তাও তো এইভাবে মানুষ দাবি করে না। এই যে এত ভদ্র ছেলে, গ্রামে এতটুক ছেলের সাথে কোনোদিন দ্বন্দ্ব ফ্যাসাদ কিছুই হয় না। খুবই ভদ্র ছেলে, আর ও দেশেই থাকে না। ও তো দীর্ঘদিন ঢাকায় থাকি, বিদেশ গেল, বিদেশ থেকে সবে মাত্র কয়েকদিন বাড়ি আইছে। আর ওর শত্রু বা হইলই বাকে। ঘটনা হয়েছে, আমার ভাই বাড়ি একই বাড়ি, রাত 12টার দিকে বাড়িতে দেখছি একটু চেঁচামেচা হয়েছে। গেলাম, যাওয়ার পরে বললো যে মোবাইল বন্ধ, মোবাইল ধরছে না। আমরা শুধু রিং দিয়ে রাত 2টো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রিং টিং দিয়ে খোঁজাখুঁজি করি, আমরা খুঁজে পালাম না। সকালে আমরা দেখি কোনো জায়গায় তার পাই কিনা। শুনতে শুনতে বেলা আপনার 8:30 9টার দিকে দেখছি আপনার এই মাঠের মধ্যে মারি ফেলেছি। জি না, আমরা এসব ছেলে তো খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। তার পারিবারিক ভাবে কোনো নারী ঘটিত ব্যাপারে কোনো কেউ কেলেম দিতে পারবে না। একেবারে ভালো, ওর মতন ভালো ছেলে হয় না, খুবই ভালো ছেলে। উনি হলো বাঁশবাড়ি 1 নম্বর ওয়ার্ডে বাসা। ওনার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন। উনি যুব দলের 1 নম্বর ওয়ার্ড সভাপতি ছিল। থাকা অবস্থায় উনি মাঝে বিদেশ চলে যায়। বিদেশ থেকে আজ 1 মাস কয়েকদিন হচ্ছে বিদেশ থেকে বাড়ি আসছে। আসার পরে উনি আবার টুকটাক রাজনীতি করে, প্লাস অন্যান্য তার যে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো কিছুই নাই। এবং সে হলো একটা ব্যবসার সাথে জড়িত ছিল, কারখানা, মানে হলো এই যে কাপড়ের একটা ব্যবসা করতো। সেই ব্যবসাটা সে নতুন করে চালু করার জন্য ঘরটা রেডি করে দিয়েছে। তাছাড়া অন্য কোনো তার কোনো সমস্যা, আমাদের কোনো ফ্যামিলিগত বা কোনো মানুষের সাথে তার কোনো সমস্যা বা চলাফেরার সমস্যা এইরকম সে না। প্রেমের বলি নাকি? না।